ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে খুব সুন্দর আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তা হলো ফটোশপে কিভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত সিগনেচারটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং ডিজিটাল সিগনেচারের রূপ দিবেন। তো ডিজিটাল সিগনেচারের রূপ দিতে গেলে আপনাকে অবশ্যই ফটোশপে এই কাজটা করতে হবে। আর এই কাজটা ফটোশপে করতে না পারলে আপনার কিন্তু কাজ হবে না, বা যে কোনো জায়গায় আপনি এই সিগনেচারটা বসাতে পারবেন না। তো আজকে আমি দুইটা কাজ নিয়েছি। যে দেখুন, আপনারা অনেক সময় সিগনেচার দেন অনেক ধরনের কাগজে। তো হইতে পারে সেটা একটু হলুদ শেড বা অভয়েড শেড, বিভিন্ন ধরনের শেডের উপর আপনি যদি সিগনেচারটা বসিয়ে দেন বা সিগনেচারটা করেন, তার পরবর্তীতে ওইটাকে আপনি কাটসাট করে আপনি কোনো একটা কাগজের উপর বসাবেন। তাহলে যদি হুবহুব যদি আপনি এই কাজটা এভাবে কাট করে নিয়ে বসাতে চান, তাহলে কিন্তু আপনার কি হবে, এই নিচের অংশটা কিন্তু ওই কাগজের উপর চলে যাবে। তো ধরুন আমি একটা দেখাচ্ছি। এখানে আমি একটা পেজ নেব। এখানে হোয়াইট পেজ নিতেছি, ঠিক আছে। হোয়াইট পেজ নেওয়ার পর আমি যদি এখান থেকে এটাকে কাট করে নিয়ে আসি, কাট করে নিয়ে আসার পর আমার ধরুন কাজের শেষে আমি এদিকে একটু পেস্ট করে দিতে চাচ্ছি। কন্ট্রোল টি দিয়ে আমি পেজটাকে একটু ছোট করে নিতেছি। ছোট করে নেওয়ার পর আমি যদি এটাকে এদিকে একটু বসাই দিতে চাই, দেখুন আমার পেজের কভার হচ্ছে সাদা এবং এখানে হচ্ছে একটা হলুদ শেড, মানে একটু আলাদা আলাদা কালার দেখা যাচ্ছে। তো এভাবে অবশ্যই করা যাবে না। তো অবশ্যই আমাকে কি করতে হবে, কি আমাকে অবশ্যই এর ব্যাকগ্রাউন্ডে ফেলে দিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড ফেলে দেওয়ার জন্য অবশ্যই আমাকে কিছু কাজ করতে হবে। সেই কাজগুলো একদম সহজ। আপনারা অবশ্যই ভিডিওটি স্ক্রল না করে দেখবেন, তাহলে পুরোপুরি এই কাজটি বুঝতে পারবেন। তো বন্ধুরা, আজকে খুব সহজে আমি আপনাদেরকে এই দুই ধরনের কাজটা দেখিয়ে দেব। তো সর্বপ্রথম আমি এই কাজটা দেখিয়ে দিচ্ছি। তো অনেকভাবে করা যায়, তো আমি আজকে দুই তিন ধরনের টেকনিকটা দেখাই দেবো। তো কিভাবে করতে হবে। তো সর্বপ্রথম আমি ব্যাকগ্রাউন্ড থেকে এই লকটা ছুটাই নেব, ঠিক আছে। ওকে প্রেস, না ছুটাইলেও হবে, কোনো প্রবলেম নাই। তো দেখুন, আমি আমার মার্জিত সাইজটা করিয়ে নেব। যেহেতু আমি একটা এই সিগনেচারটা জাস্ট আমার সিগনেচারটা প্রয়োজন, আর বাড়তি কিছু আমার প্রয়োজন নাই, ঠিক আছে। তো এখন ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পর আপনি এটাকে চ্যানেল পাতে দেখতে পারেন। যে দেখুন, আমার দেখুন এই যে রেডে আছে এরকম, গ্রিনে আছে এরকম, ব্লুতে আছে এরকম, ঠিক আছে। তো আপনার বেস্ট কোনটা লাগতেছে, একদম ব্ল্যাক কালার দেখতে কোনটা, এটা তো আরজিবিতে আছে, ঠিক আছে। রেড কালারটা আরজিবিতে আছে। অবশ্যই আপনি এই কাজটা শুধু এখন এটাকে সেভ দিয়ে নিয়ে ইলাস্ট্রেটরে গিয়ে কিন্তু আপনি এটা কনভার্ট করে জাস্ট কালারটা নিতে পারেন। কিন্তু না, এটা করা যাবে না, কারণ তখন এটাকে একটু ফাটা অংশ দেখা যাবে, ঠিক আছে। তো ফাটা অংশ দেখা যাবে, এই কারণে আমরা কি করব, অবশ্যই ইমেজ মেনুতে যাব। ইমেজ মেনুতে এটা কি দেখুন, এই যে এখান থেকে গ্রে স্কেল করে নিতে পারেন আপনি, ঠিক আছে। ধরুন আমি একটু গ্রে স্কেল করে নিচ্ছি। ওকে প্রেস, ওকে। এখন আমি এটাকে গ্রে করে নিলাম, ঠিক আছে। গ্রে করে নেওয়ার পর আমি ইমেজ মেনুতে যাব। ইমেজ মেনু থেকে অ্যাডজাস্ট থেকে ব্রাইটনেস ক্লিক করলে আপনি এটার হোয়াইট এবং ব্ল্যাক এই দুটো বাড়া কমা করতে পারবেন। মানে দেখুন, এটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি। তো দেখুন, ব্রাইটনেসটা দেওয়ার কারণে আমার কিন্তু এই হোয়াইট পেজটা যে অবাঞ্ছিত কিছু ফোটা লেখা ছিল, এই সমস্ত মানে অবিস্তৃত কিছু অপরিষ্কার জঞ্জাল ছিল, এগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু আমার কিন্তু এই যে স্টকটা সিগনেচারটা যা আছে সেটা কিন্তু আর কোনো মডিফাই হচ্ছে না। তার মানে এটাকে দিয়ে কাজ করা যাবে না আমার, ঠিক আছে। আমি ক্যান্সেল দিয়ে দিলাম। দেন ইমেজ মেনুতে আবারও গেলাম, অ্যাডজাস্ট থেকে এখানে দেখুন লেভেল, কার্ভ, ইম্পোজার। তো আপনি জাস্ট এই সমস্ত কাজগুলো নিয়ে কাজ করবেন, ঠিক আছে। তো দেখি এখানে একটু আমরা কিরকম অবস্থা দেখতে পাই। দেখুন, এগুলো একটু বাড়াকমা করে দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আপনার এই কাজটা হবে, ঠিক আছে। তো দেখুন, আমি কিন্তু এক্সপোজার একটু বাড়িয়ে দিচ্ছি। তারপর অফসেটটা একটু বাড়িয়ে দিলে দেখুন এর থিমটা কি আসে। এবং গ্রামার কারেকশনটা বাড়িয়ে দিলে এর কিন্তু কালো ভাবটা চলে আসে, ঠিক আছে। একটু কমা বাড়া করবো এখন। দেখি, না, মোটামুটি কিন্তু একটা ব্ল্যাক ভাব চলে আসছে, ঠিক আছে। এই দেখুন, এভাবে চলে আসলো, ঠিক আছে। তো আমি চাচ্ছি এটাও দিব না, এই একভাবে করা যায়। আপনি ব্রাইটনেস দিয়ে একভাবে করবেন, এটাকে ক্যান্সেল দিলাম, এবং আরো একভাবে করা যাবে। ইমেজ থেকে অ্যাডজাস্ট মেনু থেকে আপনি দেখুন লেভেল অথবা কার্ভ। আমি সর্বপ্রথম দেখি লেভেলটা দিয়ে কি অবস্থা করা যায়। তো লেভেল আমি মনে করি আপনারা সবসময় এই লেভেল দিয়ে কাজটা করবেন। তো লেভেল দিয়ে কাজ করার জন্য আপনাকে সর্বপ্রথম করতে হবে কি, আপনি দেখুন এই যে এখানে আউটপুট লেভেল এবং এদিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর দুই দিকে সিলেক্ট আছে। তো আমি দেখুন ব্ল্যাকটাকে একটু
এদিকে মুভ করতেছি, দেখি কি অবস্থা হয়। দেখুন এটা কিন্তু আস্তে আস্তে হোয়াইট হয়ে গেছে, ঠিক আছে, মানে আমার সিগনেচারটা দেখা যাচ্ছে না। আর এদিকে এটা মুভ করলে কি হয় দেখি, কিছুই দেখা যায় না, ঠিক আছে। তো আমরা এটাকে নিয়ে কোনো কাজ করব না। এখানে দেখতে পাচ্ছেন 3টা স্লাইড, ঠিক আছে, এই 3টা স্লাইড দিয়েই আমরা কাজটা করব। এই স্লাইডটাকে একটু ডানের দিকে নিয়ে যাই, দেখি কি অবস্থা দাঁড়ায়। এই স্লাইডটাকে একটু বামের দিকে নিয়ে আসি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু স্ক্রিনে থাকা সাদা ব্যাকগ্রাউন্ডটা আস্তে আস্তে কিন্তু একদম হোয়াইট হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে অবাঞ্ছিত কিছু লেখা ছিল ওগুলো হোয়াইট হয়ে গেছে। কিন্তু আমার এই যে সিগনেচারটা কিন্তু খুব সুন্দরভাবে বসে রয়েছে। এটাকে আরেকটু এদিকে নিয়ে আসি, নিয়ে আসার পর এটাকে একটু এদিকে নিয়ে আসবো, মানে এটাকে আমি যত ডানের দিকে নিয়ে যাব তত আমার সিগনেচারটা ডার্ক হবে, ঠিক আছে, সিগনেচারটা আমার ডার্ক হচ্ছে। আর এটাকে এদিকে আমি নিয়ে আসলে আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা খারাপ থেকে একদম হোয়াইট পর্যায়ে চলে আসতেছে, ঠিক আছে। দেখুন খুব সুন্দরভাবে আমরা কিন্তু কাজটা এখানে করতে পারতেছি। তো ঠিক এভাবে আপনি এই কাজটা এখানে করবেন। তো দেখি আমি একটু ওকে প্রেস করি। ওকে প্রেস করার পর আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সিগনেচারটা একদম হাই পাওয়ার খুব সুন্দর হয়েছে। তো তারপর যদি একটু ছিটেফাটা দেখা যায়, তো আপনি কি করবেন, আপনি এখানে লেসার টুল ইউজ করবেন না। তো লেসার টুল ইউজ করার পরিবর্তে আপনি করবেন কি, এখানে ব্রাশ টুল আছে, ব্রাশ টুলের সাহায্য করতে পারেন, অথবা এখানে কোলন স্টাম্প টুল আছে, কোলন স্টাম্প টুলের সাহায্য করতে পারেন। তো আমি দুইটাই দেখে দেব। এখানে দেখুন কোলন স্টাম্প টুল আছে। কোলন স্টাম্প টুল কি করবেন, আপনি সরাসরি, আমি এর আগে দুইটা কাজ করছিলাম, দেখুন আপনি জাস্ট এখানে এখানে অল্টার চেপে ধরে দেখুন এখন আইকন আলাদা হয়েছে, এখানে একটু ক্লিক করুন, রাইট ক্লিক করার পর এর উপর এসে ক্লিকটা করুন আবারও এর পাশে একটা হোয়াইটে অল্টার চেপে ধরে এখানে ক্লিক করুন, ক্লিক করার পর এখানে আবার একটা ক্লিক করুন। দেখুন আপনার কিন্তু লেখাগুলো রিমুভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি ঠিক অল্টার চেপে পাশে সাদা অংশে একটু ক্লিক করলাম, তারপর এখানে এসে জাস্ট একটা মাউস দিয়ে ক্লিক করলাম, ঠিক আছে। অথবা আপনি এই দেখুন ব্রাশ টুলের সাহায্যে আপনি এই ব্রাশ টুল সিলেক্ট করুন, সিলেক্ট করার পর আপনি এখান থেকে হোয়াইটটা অল্টার চেপে দেখুন আইড্রোবার টুল আসছে, এটাকে এখন দেখিয়ে দিন, দেখিয়ে দেওয়ার পর এখানে একটা ড্র্যাগ করুন, দেখুন চলে যাবে, ঠিক আছে। তো ঠিক এভাবে আপনারা কাজ করতে পারেন। তো দেখুন আমি অল্টার চেপে আইড্রোবার টুল দিয়ে একটা হোয়াইট অংশ দেখিয়ে দিলাম, তারপর এটাকে এর উপর ড্র্যাগ করলাম, হয়ে গেল, দেখুন, ঠিক আছে। তো ঠিক আপনারা এভাবে কিন্তু কাজটা করতে পারবেন। তো এখন আপনি এই পেজটাকে যেখানে নিয়ে বসাবেন না কেন অবশ্যই আপনার খুব সুন্দরভাবে বসাতে পারবেন। এখন আসি আমি এটাকে একটু সেভ দিয়ে নিই, ঠিক আছে। তো সেভ দেওয়ার পরে আমি এখন আসি দ্বিতীয়টাতে আপনি কিভাবে আপনার এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন এবং সিগনেচারগুলো খুব সহজে রেখে দেবেন। তো সিগনেচারগুলো রেখে দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথম আপনি কি করবেন, এখানে ইরেজার টুল সিলেক্ট করবেন। ইরেজার টুল থেকে একদম মাঝ বরাবর অপশনটি আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল সিলেক্ট করবেন। মাঝ বরাবর ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটি সিলেক্ট করার পর দেখুন এখানে আপনার সাইজ আছে কত, আপনার দেখুন আমার সাইজ যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আমি করে নেব। তা আপনি কিবোর্ড থেকেও করে নিতে পারবেন, কোনো প্রবলেম নাই। এবং এখানে দেখুন এখানে স্যাম্পলিং ওয়ান্স টুলসটা আছে, আপনি এখানে এই স্যাম্পলিং ওয়ান্স টুলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে কন্টিগুয়াস, ডিসকন্টিগুয়াস এবং ফাইন্ড এডস, এখান থেকে আপনি ডিসকন্টিগুয়াস সিলেক্ট করে দিন। দেওয়ার পর জাস্ট আমি কি করব, এখানে দেখতে পাচ্ছেন আপনার যে যে কালারটা রিমুভ করা প্রয়োজন ঠিক সেই কালারটাকে আপনি এই প্লাস আইকন দিয়ে সিলেক্ট করবেন। তো ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ডের কালারটাকে রিমুভ করব। তো এই ব্যাকগ্রাউন্ডের কালারটাকে রিমুভ করার জন্য আমি কি করব, আমি জাস্ট বাইরে একটা ক্লিক করব, ক্লিক করে ধরে রয়েছি, কিন্তু আমি একদম হোল্ড করে রয়েছি মাউসের রাইট ক্লিক। এখন আমি দেখুন ড্র্যাগ করতেছি, এ কিন্তু খুব সহজেই রিমুভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি যদি এই কালোর উপর এই যে প্লাস আইকনটা দিয়ে যদি এখন ড্র্যাগ করি, শুধু কালোটা রিমুভ হবে, ঠিক আছে। দেখুন শুধু কালোটা এই দেখুন এখানে কালোর উপর ড্র্যাগ করব আমি, এই প্লাস আইকনটা কালোর উপর দিছি, এখন দেখুন শুধু কালোটা রিমুভ হবে, তাছাড়া কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে না বন্ধুরা। তো এটা কিন্তু আসলে খুব একটা সেন্সিটিভ বিষয় যে কিভাবে আপনি এটাকে রিমুভ করতে পারবেন। তো আপনি যে কালারের ব্যাকগ্রাউন্ড হন না কোনো ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড, গাছপালা, পাতা, এভাবেই ঠিক আপনি টিক্সটা অ্যাপ্লাই করবেন যে এই প্লাস আইকনটা যেখানে বসাবেন সেই কালারের ব্যাকগ্রাউন্ডটা আপনার রিমুভ হয়ে যাবে। দেখুন আমি কিন্তু সব কিন্তু খুব সহজে রিমুভ করতে পারতেছি, ঠিক আছে। তো দেখুন ওয়াও কত সুন্দর একটা ম্যাজিক।
তো বন্ধুরা আসলে এই ট্রিক্সটা খুবই সহকারী, কারণ আপনি এর সাহায্যে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড খুব সহজে রিমুভ করতে পারবেন। তো বর্তমান freelancer.com-এ এই ব্যাকগ্রাউন্ড রিমুভটা একটা খুবই একটা আকর্ষণীয় পেশা, যা আপনার বলাই বাহুল্য, কেননা আপনি এই ব্যাকগ্রাউন্ড রিমুভের সাহায্যে আপনি বিভিন্ন ধরনের অর্ডার নিতে পারবেন এবং কাজ ডেলিভারি দিতে পারবেন। তো অবশ্যই বন্ধুরা আপনারা এই ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজগুলো শিখবেন এবং শিখে খুব দ্রুত আপনি একজন স্বাবলম্বী ফ্রিল্যান্সার হয়ে উঠবেন। তো দেখুন আমার কিন্তু মোটামুটি একদম কাজ ইরেজার করা হয়ে গেল। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা বিভিন্নভাবে করা যায় কাজ, আপনি জাস্ট যেভাবে পারবেন ঠিক সেভাবেই কাজটা করবেন। তো দেখুন এটাকে আমি একটা উপায়ে দেখালাম যে এটাকে কিভাবে করবেন। অবশ্যই আপনি এই ইমেজ থেকে এই 3টি অপশনের সাহায্যে করা যায়, এবং তা না হলে আপনি যদি এভাবে করতে চান তাহলে এভাবেও আপনি কাজটা করতে পারবেন। তো খুব সহজেই আপনি এই সমস্ত কাজগুলো করতে পারবেন। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন, না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং পরবর্তীতে খুব সুন্দরভাবে আমি আরো বোঝানোর চেষ্টা করব। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।